আশেপাশে যে এত লোকজন দেখতেছেন এর মেইন কারণ হলো ইটস ক্রিসমাস টাইম। আজকে হলো ডিসেম্বরে চাও সাই তো দেবে না। গুড ইভিনিং পিপল, আশা করি সবাই খুব ভালো আছেন। আশেপাশে যে এত লোকজন দেখতেছেন এর মেইন কারণ হলো ইটস ক্রিসমাস টাইম। আজকে হলো ডিসেম্বরে চাও সাই তো দেবে না। Yeah, somebody just said ciao. Definitely they didn't realize that I'm also going to speak Italian as well. Yeah, so ওই দিকে ওই জায়গায় হলো স্টেশনটা, আমি স্টেশন থেকে আইসা নাইমা মাত্র 2-3টা ছবি তুললাম ওই জায়গা থেকে এই ক্রাউডের। তো এখন আমি যেই জায়গাটা দিকে যাচ্ছি সেই দিকে আপনাদেরকে নিয়ে যাব। Yeah, that's pretty much it. This road looks so cool, man. I mean, আমি এর আগে যতবার আসছি এখানে ততবারই দিন ছিল। সো আসলে এই রোডের যে মেইন ভাইব ওইটা আসলে দেখতে পারি নাই। সো ইয়া, ইটস গুড টু সি অলসো লট অফ পিপল, যেটা আমি এক্সপেক্ট করছি, কারণ এটা ক্রিসমাস টাইম, তো লোকজন তো হবে, এটা খুব স্বাভাবিক। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি ট্রাভেল গাইজ করে আসছি। এখানে আসার পরে আমি ভাবতে পারি না যে এত বিজি হবে। আচ্ছা, আমি জানি হয়তো বা এখানে প্রচণ্ড নয়েজ থাকবে, বাট ক্রিসমাস মার্কেটগুলো দেখতে কীরকম দেখা যায় এটা আপনাদেরকে একটু দেখাবো। এখানে এটা ইউরোপের মধ্যে খুবই ফেমাস। এখানে এই ক্রিসমাসের টাইমগুলোতে অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, খ্রিস্টানদের যে অ্যাক্টিভিটি বড় দিন উপলক্ষে। ক্রিসমাস এই বিভিন্ন সবগুলোতে অনেক মজার মজার জিনিস বিক্রি করে। তো আমি সম্ভবত এখান থেকে কিছু খাবো না, কারণ হচ্ছে কোনটা হালাল হারামের ব্যাপার তো আমাকে একটু দেখতে হবে। বাট ইয়া, এনিওয়ে আই এম জাস্ট গোনা শো ইউ গাইস। এইখানে যে এই শপটা দেখতেছেন এটা হলো অনেকটা প্যানকেকের মতো বানায় এখানে। তো দিস ইজ দ্য ফার্স্ট শপ। তো আমি হাইটা যে এখন এদিকে একটু যাব। এখানে হ্যারি পটারের বিভিন্ন জিনিস আছে। ওই যে ওখানে যে মেইন যে ভিলেনটা ছিল ওই যে মাঝখানে, ইন্ডিয়ান লোক এখানে বিক্রি করতেছে। এখন হাইটে একটু ওই দিকে যায়। এক্সকিউজ মি, সরি। এখানে এত ভিড়, এই যে আমার যে বড় ক্যামেরাটা আছে আমার সাথে, এই যে দেখতেছেন, এটা দিয়ে আমি সম্ভবত 2-1টা বিরল নেব আর 2-4টা ছবি তুলবো। এছাড়া আসলে আমার এটা দিয়ে ভিডিও করার তেমন কোনো ইচ্ছা নাই। এখানে প্রচণ্ড ভিড়, এর ভিতরে কেউ যদি আমার ক্যামেরা টানটুন দিয়ে নিয়ে যায় আমি শেষ, আমার লাইফ পুরা পানি হয়ে যাবে। এখানে এটা সম্ভবত কোনো জুয়েলারি শপের মতো হবে। Let's go forward and see what they have to offer. Just some শীতের জিনিসপত্র। তবে আমি একটা জিনিস অনেকটা শিওর, সেটা হলো সেটা হলো এখানে নিশ্চিত অনেক ওভার প্রাইস রাখে, কারণ এটা টুরিস্টিক এরিয়া। লোকাল কেউ আইসা এখান থেকে মনে হয় কিনবে না, আনলেস আপনার বাচ্চা কাচ্চা থাকলে তারা যদি অনেক বায়না করে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক সুন্দর। এগুলো সব অনেকটা এরপরে সবটাতে চলে যাই আমরা। ওয়াও, these are also good as well. Look at that, man. এখানে মেইনলি ক্রিসমাসের সময় দেখা গেছে অনেক ধরনের গিফট দেয় একজন আরেকজনকে। এই গিফটের বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করতেছে। That is super cool. Oh, that is cool as well. Let's go on the second one. No, second one. I don't know what number it is. এখানে মেইনলি কেমন যেন ভয়ের মতো বানাইতেছে। I don't know what it is.
খুব সুন্দর। এখানে ছোটো ছোটো ডায়েরিগুলো মানে এক ধরনের সিলের মতো দিয়ে এখানে আটকায় রাখা। Yep, it's real leather. প্রাইস হলো 1 for 30 pound, 2 for 55 pound. Yeah, as I said, man, it's quite expensive. Wow, that's so cool. আমার জিভে পানি এসে বলছে, বাট আমি তো মিষ্টি কম খাই, এই জন্য এটা খাওয়া যাবে না। এখানে দুইটা চকলেট, এটা হলো কালো চকলেট আর এটা হলো সাদা চকলেট। দুটোটা চকলেট উপর থেকে মানে পড়তেছে, মানে লিকুইড পুরো। এখানে হালকা পাতলা একটু আলো আছে, আমার চেহারাটা একটু সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন এখানে। এখানে যারা পর্ক বিক্রি করতেছে, মানে বিভিন্ন মাংস যেখানে ইয়ে করতেছে, বারবিকিউ করে মাঝখানে নিচে আগুন বারবিকিউ করতে আবার বিক্রি করতেছে। এখানে ঘানানটা অনেক সুন্দর, বাট ইয়া আই থিঙ্ক ইটস নট ফর মি। Będziemy że mănânci, că e prea plin aici. Beați și rățel. Și淀粉多的不好吃，还是味道不好？ এখানে বিভিন্ন ছোট ছোট কাপের মতো আছে, এগুলো আছে। আমার মনে হয় এই দিকটাতে বেশি ভিড়, কারণ এই দিকটাতে সব হলো খাবারের দোকান। এই যে এই দিকটাতে সব খাবারের দোকান। সরি, এইদিকে আসলে সব খাবারের দোকান, যেটা বুঝলাম। আমি আস্তে আস্তে নিজের পুরো ভিড়ের মধ্যে নিতেছি। আমি অপরদিকে আরেকটা জায়গা আছে, ওই দিক দিয়ে আবার পিছনের দিকে যাওয়া যায়। ওই স্টল, ওইদিকে আরও কিছু স্টল আছে যে অন্য পাশের লাইনে। ওকে, দ্যাটস ভেরি মাচ কুল। ভাইয়া স্টিল সব খাবারের ঘ্রাণগুলো সেই লেভেলে সুন্দর। আমি ভাই গরিব মানুষ, টাকা পয়সা নাই, এই জন্য খাইতে পারতেছি না, যেটা সত্য কথা। Wow, I like this one, man. Life is like riding a bicycle. To keep your balance, you must keep moving. I can relate to it very well because I do ride bike everywhere I go, especially in central London. So yeah, it's for me. Alright. £10 again. Not for me, man. আমার কাছে ভালো লাগছিল। আমি এটা স্ক্রিনশট দিয়ে অনলাইনে দেখবো যে কম দামে পাওয়া যায় কিনা। এদিকটাতে সব সিডির লেবু। Billo Mama. Wow. Look at that. Right, let's walk up here and see anything else. How are you today? আমার কাছে মনে হইতেছে আমি হাঁটতে হাঁটতে কানাডা চলে আসছি। কারণ আপনার দেখাই, এই দিকটাতে প্রচণ্ড অন্ধকার হয়ে যাবে। ওই পাশে এই যে বিল্ডিংটা দেখতেছেন, এটা হলো কানাডা এম্বাসি। এই জিনিসগুলো সব কাঠের দিয়ে তৈরি করা, সেই লেভেলের কারুকার্য। তো এখন আমি আসছি আবার ঘুরে অন্য দিকটায়। আমি ওই দিকটা দিয়ে হেঁটে এইভাবে আবার অপর দিক দিয়ে আবার হেঁটে যাব। এখানে আছে আমার মনেগুলো অ্যারাবিয়ান কোনো ইয়ের মতো হবে, চকলেটের মতো। অনেক সময় এখানে দেখছি দোকানে যারা কাজ করে, আমার ক্যামেরা দেখলে
অনেকে মুখ সরায় নেয়, তো আমি আবার এই দোকান থেকে দ্রুত চলে যাই, কারণ ভাই যারা ফিল্ম হইতে চায় না তাদেরকে জোর করে তো আসলে ফিল্ম আনার কোনো প্রয়োজন নেই। তো এই তো মোটামুটি মার্কেট ওই দিকটাতে ঘুরে, যেখানে কিছু জুয়েলারি শপ আছে, মানে ওই পাশে যে 2-4টা শপ দেখছিলাম ওরকমই কাছাকাছি। এটা হলো ট্রাফেলগার স্কোয়ার, আর এই ট্রাফেলগার স্কোয়ার অলরেডি আমার একটা ব্লগ আছে, সম্ভবত 1-1.5 বছর আগে না 2 বছর আগে আমি আমার চ্যানেলে আপলোড করছিলাম। ওই দিকটাতে আপনারা প্রচণ্ড রাত্র হতে পারে দেখতে পাবেন। ওই দিকটা হলো লম্বা যে টাওয়ারটা, আর আমার যে পিছনে দেখতেছেন যে বড় বিল্ডিংটা, এটা হলো ন্যাশনাল মিউজিয়াম। সো আপনারা যদি লন্ডনে ঘুরতে আসেন এখানে মিউজিয়ামে যেতে পারেন। আমি এখন পর্যন্ত যাই নাই, দেখি যাওয়ার ইচ্ছা আছে। ও দিস ইজ অলসো লুক সো গুড। খালি ভাই দোকানের কালারটা দেখেন, আর কিছু দেখা লাগবে না, শুধু খালি দোকানের কালারটা দেখবেন, সেই ব্যাপারে সুন্দর করে সাজাইছে। ক্রিসমাস মার্কেটের জন্য এই ট্রাফেলগার স্কোয়ার খুবই বিখ্যাত, এত মানুষ আসে আগে জানতাম না। এই যে অনেক মানুষ এই যে ইয়েতে যাবে, ও এখানে ভ্যানগোরের ইয়ে হইতেছে, পয়েন্ট অ্যান্ড লাভার। আপনার সম্ভবত অনেকে ভ্যানগোরের চেনেন, এবং ওখানে ওর কোনো এক্সিবিশন দেখাবে, এই বিশাল বড় সিরিয়াল। আবার সেই প্রথম যেখান থেকে শুরু করছিলাম ওখানে এসে পড়ছি, সেটা লাগে যে এই শপটা। আমার কাছে এই শপটা খুব ভালো লাগছে। আমি এই জায়গাটাতে কিছু ভালো ভালো ছবি তুলছি, আপনারা যদি ছবিগুলো দেখতে চান আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, অথবা যে নিচে এখানে দিয়ে দিতে পারি, আপনারা যা আমার ইনস্টাগ্রামে চেক করতে পারেন। আমি ভিডিওটা যখন আপলোড করবো ওই পর্যন্ত আমি সম্ভবত ওই ফটোগুলো হয়তো বা আপলোড করে দেবো। এখান থেকে কেমন দেখা যায় না, আপনারা এই জায়গা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় চারোদিকে। তো এখানে আপনার এই পাশে হলো যে ক্রিসমাস মার্কেটগুলো সব, এটা হলো আপনার গ্যালারি, ন্যাশনাল গ্যালারি। আর ওইদিকে ওইদিকে আছে এখানে লম্বা একটা ক্রিসমাস ট্রি, আর ওই দিকটা হলো ওয়াটার ফাউন্টেন। তো মোটামুটি ভালোই ফেমাস প্লেস। আচ্ছা, আমি এই ট্রাফেলগার স্কোয়ার থেকে বের হয়ে আমি অন্য একটা পাশে একটা গলি আছে, এই যে এইদিকে, এই গলির দিকে আসছি। আপনারা লন্ডনে রাত্রেবেলা বছরে যে কোনো সময় আসে না কেন, এই চারিদিকের লাইটগুলো দেখতে খুবই সুন্দর লাগে, লাল নীল রঙের যে বাতিগুলো। আর স্পেশালি ক্রিসমাসের টাইমে আসলে যে আপনার রাস্তাঘাটে দেখা গেছে মানুষজন বেশি থাকে, আর রাস্তার উপরে যে লাইটগুলো থাকে এগুলো অনেকটা ওরা ইনস্টল করে। তো আমি এখন যে জায়গাটাতে আছি এটা হলো আপনার এই যে এই সাইডে হলো আপনার থিয়েটার, আর এই গলির ভিতরে একটু যাব। রাস্তার উপরে যে লাইটগুলোর কথা আপনাদেরকে বলতেছিলাম সেটা হলো যে এই ধরনের লাইটগুলো কোথায় এই পাশে আছে, এই যে রাস্তার উপরে যেই লাইটগুলো ওরা সাজায় রাখছে। প্লাস আপনার এই রেস্টুরেন্টগুলোর সাইডেও যে লাইটগুলো আছে, যে বাংলাদেশে বাংলা ভাষায় এগুলো কী বলে, যে তারাবাতির মতো বলে, এই রেস্টুরেন্টের যে সাইডে যে এই লাইটগুলো আছে। আচ্ছা, হাঁটতে হাঁটতে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হলো আমার এই চ্যানেলে রেগুলারলি আমি মানে সিনেম্যাটিক স্টাইলে ব্লগ দেওয়ার ট্রাই করি। তো এখন আমি সামান্য ব্যতিক্রমী এক ধরনের একটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করতেছি, সেটা হলো যে র স্টাইলে ব্লগ, এটা সহ প্লাস সিনেম্যাটিক বিরল, অথবা দেখা গেছে আমরা ইউটিউবে যে ধরনের ট্রাভেল ফিল্ম মেকারদের অথবা ট্রাভেল ব্লগারদের যেই ব্লগগুলো দেখি, আপনার কি বলে এটাকে, জাস্ট র স্টাইলে, জাস্ট ছোটো একটা ক্যামেরা, গোপ্রো অথবা আমি যেটা ইউজ করতেছি এরকম ডিজাই অ্যাকশন ক্যাম, জাস্ট ধরে আপনারা আপনাদের সারা দিনের যেই এক্সপিরিয়েন্সেস এগুলো শেয়ার করবেন। সো ইয়া, আই থিঙ্ক দ্যাটস সামথিং আই ডু ওয়ান্ট ট্রাই, বিকজ আমার মনে হয় যে এইভাবে ভিডিওগুলো করলে আমার জন্য একটু সুবিধা, প্লাস আপনাদেরকে আমি আরও বেশি ভিডিও উপহার দিতে পারবো। সিনেম্যাটিক স্টাইলে ভিডিও দিলে নিজের কাছে ভালো লাগে, আপনাদের কাছে হয়তো বা দেখতে ভালো লাগে, বাট ওটাতে অনেক পরিশ্রম, which is worth it in a way that I like making those kind of videos. But আমার কাছে মনে হয় যে রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য এই ধরনের স্টাইলে ভিডিও বানানো একটু সহজ, টু বি অনেস্ট উইথ ইউ, যেটা সত্য কথা। কারণ সাথে বড় কোনো ব্যাগ ক্যারি করতে হয় না। যদি আজকে আমার সাথে যে একটুকে দেখেছিলাম
আমি আমার ক্যামেরাটা নিয়ে আসছি। বাট নর্মালি এটা জাস্ট পকেটের ভিতরে করে যে কোনো জায়গায় যাওয়া যায়। সো ইয়া, ওয়াও, দিস অ্যানাদার প্লেস। এখানে আবার আরেকটা মার্কেট আছে, আয় হায়। আচ্ছা ঠিক আছে, চলেন মার্কেটের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। আমি ভাবছিলাম যে ওই ট্রাভেল গ্রিজ করে যে মার্কেটটা, ওই মার্কেটটাই। এখন দেখি যে না, এই দিকে আরেকটা মার্কেট আছে। আমি এখানে ভাবছিলাম যে আশেপাশে সিকিউরিটি আছে, যে পিছনে সিকিউরিটি দ্বারা আছে। আমি ভাবছিলাম যে হয়তো সিকিউরিটি আমাকে বাধা দেবে কয়েক জায়গায়, বাট ওরা কিছু বললো না। ওই দিকটাতে এই ধরনের আরেকটা দোকান ছিল, লুকস কোয়াইট গুড। এই সাইডে ক্যামেরাটা ঝোলে রাখছে, আমার কাঁধ ব্যথা হয়। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছিলাম, সেটা হলো যে ছোটো ক্যামেরা দিয়ে ব্লগ করার একটা সুবিধা হলো মানুষের অ্যাটেনশন হয় না। ওই যে কি বলে, মানে সিকিউরিটি যদি দেখেও দেখলো কিছু বলবে না। এই যে মানুষ পাশ দিয়ে হাইটে যেতেছে, ভাবতেছে ছোটো একটা ক্যামেরা, কথা বলতেছে ক্যামেরার দিকে তাকায়। দ্যাটস ইট। আই লাইক দিস কাইন্ড অফ স্টাইল। কারণ এরকম যেখানে প্রচুর লোকজন থাকে, সেই জায়গাগুলোতে যদি আপনি বড় ক্যামেরা দিয়ে ছবি তোলেন বা ভিডিও করেন, তাহলে অনেক মানুষ আসলে একটু নার্ভাস হয়ে যায়। কিছু কিছু শপ আছে এখানেও যেরকম, ওই দিকটা তো ঠিক ওরকমই দেখছিলাম। যেমন এই যে আমার পিছনে যেখানে একটা আছে, প্লাস এই যে এই সাইডে আরেকটা আছে। জায়গাটা দেখে বোঝা যাইতেছে না যে আমি এখানে এর আগে আসছিলাম কিনা। কারণ এই ক্রিসমাসের টাইমে যখন এই স্টোরগুলো সাজায়, তখন চারপাশের ভাইবগুলো পুরো চেঞ্জ হয়ে যায়। ওই জায়গাটা তেমন বড় না, ওই যে ওদিক দিয়ে ঢুকলাম, 5 মিনিট হয়তো হয় না, এখন আবার যে আরেক দিক দিয়ে বের হয়ে যেতেছে। Look at my top. Another surprise here. There's millions of people here, man. আপনাদেরকে আরেকটা মজার একটা জিনিস দেখাই। এটা হলো ইউরোপের স্টাইলে ভিক্ষা বলবো না, এটা জাস্ট একটা আর্ট আর কি। মানে এটা একটা ভিক্ষার মতে, আমরা ভিক্ষাও বলতে পারি। সেটা হলো যে এরকম অনেক রকম সাজোজ করে, তারপরে ওরা এরকম বসে থাকে। যেরকম আপনি যেখানে এরকম বসে থাকবেন, ওরা দেখে আপনাদের ছবি তুলে দেবে। তবে ছবি হলে যে এরকম মজার ছবি হয়, আপনারা হয়তো টিকটকে দেখছেন। বা 10 বা 15 পাউন্ডের মতো লাগে। এটা জাস্ট একটা মেমোরি। অনেকে লন্ডনে ঘুরতে আসলে আপনারা, আমার মনে হয় এটা পৃথিবীর অনেক জায়গায়, অনেক বড় দেশে করে, অনেক বড় শহরে, যেখানে অনেক ট্যুরিস্টরা যায়। আপনাদেরকে লন্ডনের রিক্সা দেখায়, রিক্সা সবগুলো কি সুন্দর করে ওরা সাজাইছে ক্রিসমাসের সময়। এটা নর্মাল টাইমে আপনারা কখনোই দেখতে পারবেন না। এটা অনলি যখন ক্রিসমাসের সময়, তখন ওরা এইভাবে ডেকোরেশনগুলো করে। এরকম ভিড়ের জায়গায়ও কিছু মানুষ কোরআনে দাওয়াত দিতেছে যে এখানে। এরা এখানে সবসময় থাকে, মানুষদেরকে ফ্রি কোরআন দেয়।
আচ্ছা আমি সম্ভবত ভিডিওটা এখানে র্যাপ আপ করবো আমি জানি না হয়তো বা এই আশপাশটা একটু আমি ঘুরে দেখতে পারি তো এই সাইডে একটুখানি কোয়াইট জায়গা পাইছি প্লাস হালকা একটু লাইটের আলো আছে সম্ভবত সো ইয়া আমি জানি না আমার এই ভিডিওটা আমি পাবলিশ করবো কিনা সম্ভবত পাবলিশ করবো ওয়াই নট গুড ব্যাড লাইক ইউনো আপনারা এই ক্রিসমাসের যে টাইমটা আছে এই টাইমটা এক্সপিরিয়েন্স করতে পারলেন যদিও আমি যে ধরনের ভিডিও টিপিক্যালি বানাই ওই ধরনের ভিডিওর মতো হবে না অনেকটা লাইক লাইভের মতো মানে অনেকটা ফাস্ট ভিউ অথবা কী বলে এটাকে মানে লাইফ স্টাইল ব্লগ যেটাকে বলে আর কি র ইয়া দ্যাটস দ্য কারেক্ট ওয়ার্ড সো ওই ধরনের ভিডিও করতেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড আপনারা যদি আমার যে ছবিগুলো তুলছি এই ছবিগুলো যদি আপনারা দেখতে চান আপনারা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করতে পারেন বাই দ্যাট টাইম আপনারা আমি এই ভিডিওটা আপলোড করব সম্ভবত আমি ওই সময়ের মধ্যে এডিট করে পিকচারগুলো আমি আপলোড করে দেবো আমার ইনস্টাগ্রাম চ্যানেলে বা ইয়া হ্যাভ এ গুড ডে হ্যাপি নিউ ইয়ার ইফ আই ডোন্ট সি ইউ বিফোর দ্য ইয়ার আই উইল ট্রাই টু আপলোড দিস ভিডিও বিফোর নিউ ইয়ার সম্ভবত আজকে কয় তারিখ আজকে হলো 21 বা 22 তারিখ সম্ভবত মেবি আই উইল পোস্ট দিস ভিডিও আফটার ক্রিসমাস এনিওয়ে সি ইউ নেক্সট টাইম